সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়গণ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম এবং শিক্ষিত ব্যক্তিবর্গগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ কৃপা যে আমরা আজকে এই রায়গঞ্জ ব্লক সম্মেলন আমরা সকলে উপস্থিত হয়েছি, কেউ বক্তা এবং কেউ শ্রোতা এবং কেউ ম্যানেজমেন্ট ইত্যাদি দায়িত্ব নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আমাদের এই হাজিরিকে কবুল করেন, আমাদের সভাকে গ্রহণ করেন, আর এখান থেকে যাতে করে আমরা বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারি, তার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল জমিনের বুকে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মাজুসি ইত্যাদি অনেক রকমের ধর্ম এই পৃথিবীতে পাওয়া যাচ্ছে বা আমরা দেখছি। কিন্তু এই সমস্ত ধর্মের মধ্যে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পছন্দনীয় ও মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুধুমাত্র একটি দিন রয়েছে, সেটি হচ্ছে ইসলাম। আর ইসলাম ব্যতীত অন্য ধর্ম তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে যে ধর্মটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য সেটি হচ্ছে ইসলাম। আর এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি নবী করিম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ পাকের নবী যে ধর্মটি আমাদের দিয়েছেন সেটি হচ্ছে দ্বীন ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ পাকের নবীর পরের যুগ কেটে যাওয়ার পরে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ কেটে যাওয়ার পরেই ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হলো। তারা নিজের ইচ্ছা মতো ধর্মের কাজকাম গঠিত করলো, আর তাতে তারা নাম দিল তার ইসলাম। সাহাবায়ে কেরামদের যুগে সে আমরা দেখতে যাচ্ছি তো অন্য কোনো ধর্ম নেই, কিন্তু তাবেঈনের যুগে আমরা দেখতে পাচ্ছি খাওয়ারিজ, আমরা দেখতে পাচ্ছি মুতাজিলা, আমরা দেখতে পাচ্ছি কাদারিয়া, আমরা দেখতে পাচ্ছি জাহমিয়া ইত্যাদি। ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হলো, আর প্রত্যেকটি দল মনে করছে যে খাঁটি ইসলাম আমাদের কাছে আছে, আসল ইসলামের প্রতি আমরাই দণ্ডমান আছি, আর বাকি যারা অন্য রয়েছে, অন্য ধর্মের বা অন্য তাদের নিয়ম এবং কার্যকলাপ রয়েছে, তারা পথভ্রষ্ট, তারা সঠিক জায়গায় নেই। আর সবাই হয়ে গেল কিরকম, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সেরকম আমরা সকলে হয়ে গেলাম। এবারে সবাই দাবি করি
যে আমরাই সঠিক পথে রয়েছি। এটা প্রত্যেকেরই দাবি। যারা ইসলাম ধর্মকে পালন করছে বা মানছে, কিন্তু তারা নিজের ইচ্ছাকৃত অনেক কিছু ধর্মের মধ্যে সংযোজক করে দিয়েছে বা বিয়োজক করে দিয়েছে, তথাপি তারা মনে করছে যে আমরাই সঠিক জায়গাতে রয়েছি। তাহলে দেখতে হবে যে আসল ইসলাম বা খাঁটি ইসলাম কার মধ্যে রয়েছে, কারা সঠিক পথের পথিক। এটা আমরা হাদিস কোরআন মন্থন করে আমাদেরকে নির্ণয় করতে হবে, বাছাই করতে হবে। তো হাদিস কোরআন যখন আমরা দেখলাম, তাতে স্পষ্ট বুঝতে পারলাম যে সঠিক জায়গাতে রয়েছে তারাই যারা সাহাবায়ে কেরামদের জীবন এবং জীবনীকে যারা ফলো করেছেন। যেহেতু আল্লাহ পাকের নবী স্পষ্ট হাদিসের ভাষায় জানিয়ে দিলেন, সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ফিরকাতান ওয়াহিদাহ ওয়া হিয়া মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি। নবী জানিয়ে দিলেন যে আজকের ডেটে বর্তমানে আমি যে পথে আছি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে রয়েছেন সেটি হচ্ছে সঠিক। আর সাহাবায়ে কেরামদের যিনারা অনুসারী, সাহাবায়ে কেরামদেরকে যিনারা ফলো করেন, তিনারাই হচ্ছেন সালাফি, তিনারাই হচ্ছেন সালাফ। তিনাদেরই নাম হচ্ছে, টাইটেল হচ্ছে সালাফিয়াত বা সালাফিয়াত। এটি একটি মানহাজ। এই মানহাজটা হচ্ছে সেটাই মানহাজ যেটি সাহাবায়ে কেরামদের মানহাজ, এবং সাহাবায়ে কেরামদের পরের যুগে যারা সঠিক ধর্ম, সঠিক দ্বীনের প্রতি কায়েম দায়েম ছিলেন, তাবেঈনদের মধ্যে এবং তাবা তাবেঈনদের মধ্যে সেই মানহাজ যিনারা ফলো করেছেন সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সালাফি মানহাজ। আর সালাফি মানহাজকে যারা ফলো করে তারাকে বলা হয় সালাফিয়াত। তাহলে আজকে আমাকে এই সম্মেলনে যে বিষয়টি আলোচনার জন্য দেওয়া হয়েছে সম্মেলন কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটি হচ্ছে সালাফিয়াত কি ও কেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং অতি জটিল। অতএব কিছু জানতে গেলে একটু ভালোভাবে শুনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সালাফিয়াত কি এবং আমরা সালাফি কেন। তাহলে সালাফিয়াত শব্দটা এসছে, সেটাকে নেওয়া হয়েছে সালাফ থেকে। সালাফিয়াত শব্দ সালাফ থেকে। সালাফ শব্দর শাব্দিক অর্থ হচ্ছে দুটি। সালাফ শব্দর শাব্দিক অর্থ দুটি। একটি অর্থ হচ্ছে বিগত জামাত, আল জামাআতুল মুতাকাদ্দিমুন, আগেকার জামাত, আগেকার দল। এটা একটা শাব্দিক অর্থ। আর এ কথাই বলেছেন বিখ্যাত একজন লোগাবি, লোগাতের পণ্ডিত আল্লামা আজহারি নিজের বইয়ের মধ্যে, এবং ইবনে মনজুর নিজের বই লিসানুল আরবের মধ্যে লিখছেন যে সালাফ বলা হয় ওই সমস্ত লোককেও যারা তোমার আগে গত হয়ে গেছে, তোমার দাদো, তোমার পরদাদো, তোমার বাপের মধ্যে হইতে। অর্থাৎ তোমার চাইতে যারা বয়সে এবং সম্মানে বড় ছিল, তোমার পূর্বে, তোমার আগে বয়সে এবং সম্মানে যারা বড় রয়েছে বা বড় গত হয়ে গেছে, তারা হচ্ছে কি সালাফ। এটা একটি অর্থ বলা হয়েছে। আর একটি তার শাব্দিক অর্থ হচ্ছে বিগত যুগ, বিগত জামাত না, বিগত যুগ। এটা দ্বিতীয় অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থ কোরআন মাজিদের এক আয়াতে, এই অর্থতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন শব্দটাকে। আল্লাহ বলছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ। অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম তাদের মধ্যে হইতে জোড়া বোন, দুই বোনকে একটা লোক বিয়ে করে নিজের বান্ধনে রাখবে,
এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মা কাদ সালাফ, হ্যাঁ বিগত যুগে যা হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ বলছেন বিগত যুগে যদি এরকম হয়ে থাকে তো হয়ে গেছে, আজকে থেকে হারাম। তাহলে এখানে যুগ বোঝা গেল, সালাফ বলতে আগেকার দল না, আগেকার যুগ। এবারে মানে ইসতিলাহ অর্থাৎ যিনারা এ শব্দকে শরিয়তে যে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, এই সালাফ শব্দটাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে, এর অর্থ যিনারা শরিয়তের উপরে কিছু লিখেছেন বা যিনারা তাফসির করেছেন বা হাদিসের সারা লিখেছেন, তিনারা সালাফ শব্দটাকে কি অর্থতে নিয়েছেন সেটা একটু আমাকে জানতে হবে। অর্থাৎ সালাফ ইসতিলাহটা কাকে বলা হয় সেটা জানতে হবে। তো সালাফের ইসতিলাহি অর্থ, সালাফের যে অর্থতে সালাফকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আবার দুটি। সালাফের ইসতিলাহি অর্থ সেটা হচ্ছে আবার দুটি। একটি হচ্ছে কি সাধারণ অর্থ সালাফ, সাধারণ অর্থে সালাফ শব্দটা ব্যবহার করা হয়। সাধারণ অর্থ বলতে আমাদের পূর্বে যারাই গত হয়ে গেছেন, বড় বড় আলেমগণ যিনারাই গত হয়ে গেছেন, চলে গেছেন, তিনারা সকলেই সালাফ। তাহলে এই সাধারণ অর্থ, আম অর্থতে সালাফের মধ্যে আমাদের আল্লামা আলবানী পড়বেন, শেখ হুসাইমিন পড়বেন, ইবনে বাজ পড়বেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি পড়বেন, শেখ ইবনে তাইমিয়া পড়বেন, বুখারী ওই সালাফের মধ্যে আসবেন, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, তাবা তাবেঈন, আবু বকর, উমর, উসমান, আলী ইত্যাদি, ইনারা সকলেই কিন্তু সালাফের মধ্যে শামিল রয়েছেন, যুক্ত রয়েছেন। আর একটা তার পরিভাষাই অর্থ, সেটা নির্দিষ্ট কিছু লোককে সালাফ বলা যায়। যখন নির্দিষ্ট সালাফের অর্থ নিব তাহলে সালাফ থেকে কাদের বোঝা যায় তা নিয়ে আবার তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে কি শুধু সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম হচ্ছেন সালাফ। একটি মত হচ্ছে যে না, সাহাবায়ে কেরাম এবং তাবা তাবেঈন যিনি আছেন, যিনারা আছেন তাবেঈন, সাহাবার পরের নসল, তিনারাও সালাফ। আর একটি অর্থ হচ্ছে কি যে না, সাহাবা, তাবেঈন এবং তাবা তাবেঈন, অর্থাৎ তাবেঈনের পরের বংশটাও বা তাবেঈনের পরের যুগটাতে যিনারা ছিলেন তিনারাও সালাফ। এই তিনটা অর্থ সালাফের ক্ষেত্রে ব্যবহার করা হয় তিনটেই যুগের লোককে। আসলে এই তিনটি যুগ হচ্ছে খায়রুল কুরুন, উত্তম যুগ। আর এই যুগের আল্লাহ পাকের নবী প্রশংসা করেছেন হাদিসের মধ্যে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ। প্রথম যুগ সাহাবায়ে কেরামদের যুগ, দ্বিতীয় যুগ হচ্ছে কি তাবেঈনের যুগ, সেটা উত্তম। তারপরের যুগ তাবা তাবেঈনের যে যুগ, সেই যুগটাকে আল্লাহ পাকের নবী উত্তম বলেছেন, সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ তাবেঈনের পরের যুগটা হচ্ছে উত্তম যুগ। তো এই তিনটি যুগ হচ্ছে উত্তম যুগ। এই যুগে যিনারা ছিলেন তিনারা হচ্ছেন কি সালাফ। এবারে যিনারা শুধু বলেছেন সাহাবায়ে কেরাম হচ্ছে সালাফ, বাকি তাবেঈন আর তাবা তাবেঈনকে সালাফের মধ্যে নিজের সংজ্ঞা দিতে গিয়ে যুক্ত করেননি, তার কারণ আছে। কারণ হচ্ছে এই যে সাহাবায়ে কেরামদের পরের যুগেই খাওয়ারিজ চলে এসছে, মুতাজিলা চলে এসছে, জাহমিয়া চলে এসছে। তো এদেরকে ছাঁটার জন্য তিনারা শুধু বলেছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছেন তিনারাই শুধু সালাফ। তাহলে যদি বলা যায় যে সালাফ হচ্ছে কি সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরাম তিনারা হচ্ছেন সালাফ, এবং সাহাবায়ে কেরামদের যিনারা অনুসারী ছিলেন তাবেঈনের মধ্যে, তাবা তাবেঈনের মধ্যে যিনারা অনুসারী ছিলেন আর কি, তিনারা সালাফ, তাহলে এটা সব চাইতে বেটার হবে। তাহলে আমরা জানতে পারলাম সালাফ হচ্ছে কি সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের পথে যিনারা চলেছেন তাবেঈন আর তাবা তাবেঈনের মধ্যে, তিনারা হচ্ছেন সালাফ। তাহলে আমাদের খাওয়ারিজ ছেড়ে যাবে, জাহমিয়া ছেড়ে যাবে, মুতাজিলা ছেড়ে যাবে, আর অন্যান্য যত আছে সব ছেড়ে যাবে। এখানে তখন এখান থেকে এসছে সালাফিয়াত। তাহলে সালাফিয়াত বলা হয় এমন একটা পদ্ধতি, এমন একটি পথ, যেই পদ্ধতি মানুষকে আহ্বান করে কিসের দিকে? কোরআনে কারীমকে বুঝার দিকে,
এবং হাদিসে নববী